আচ্ছা, এখন আমরা একটা ফাংশন দেখব ইনটু ফাংশন কাকে বলে। এফ সাচ দ্যাট এ ইমপ্লাইজ বি কে ইনটু ফাংশন বলা হবে যদি এফ অফ এ ইজ নট বি হয়, অর্থাৎ কোডোমেন এবং রেঞ্জ সমান না হয়। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ ধরে নিই। এখানে আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হইল সমীকরণ আমাদের। আর এ এর মান দেওয়া আছে 1 2 3, এটা হইল আমাদের ডোমেন। এবং বি এর মান দেওয়া আছে 1 4 6 9 10, এইটা আমাদের কোডোমেন। এখন আমরা এই ডোমেনের মান আমরা ফাংশনটাতে বসাবো, ঠিক যেই মানগুলো আমাদের এই মানে কোডোমেনে প্রতিচ্ছবি পাবো সেগুলো হবে আমাদের রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা ডোমেন মানে এ এর মানগুলা ফাংশনে বসাই। 1 এর মান বসাইলে আমরা বিতে পাবো কি 1 স্কোয়ার মানে 1, এটা আমাদের একটা রেঞ্জ। 2 বসাইলে পাবো 2 স্কোয়ার মানে 4, যেটা আমাদের বিতে প্রতিচ্ছবি বিদ্যমান, তাহলে 4 আমাদের একটা রেঞ্জ। 3 বসাইলে পাবো 9, এটা হলো আমাদের বিতে প্রতিচ্ছবি বিদ্যমান, এই যে 9। তাহলে আমরা বলতে পারবো কি যে ফাংশনটির ডোমেন ডিএফ ইজ ইকুয়াল টু এই যে 1 2 3, আর ফাংশনটির রেঞ্জ আরএফ ইজ ইকুয়াল টু 1 4 9। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই বিটা আমাদের কোডোমেন, এবং এই যে ডোমেনের মান ফাংশনে বসিয়ে যে প্রতিচ্ছবিগুলো পেলাম সেগুলো হলো আমাদের রেঞ্জ 1 4 9। তাহলে এখানে আমরা কি এই রেঞ্জ আর এই কোডোমেনের মানটা কি সমান পেলাম না। তাহলে আমরা বলতে পারি ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান নয়, তাই ফাংশনটি একটা ইনটু ফাংশন। আচ্ছা, এখন আমরা একটা ফাংশন দেখব ইনটু ফাংশন কাকে বলে। এফ সাচ দ্যাট এ ইমপ্লাইজ বি কে ইনটু ফাংশন বলা হবে যদি এফ অফ এ ইজ নট বি হয়, অর্থাৎ কোডোমেন এবং রেঞ্জ সমান না হয়। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ ধরে নিই। এখানে আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হইল সমীকরণ আমাদের। আর এ এর মান দেওয়া আছে 1 2 3, এটা হইল আমাদের ডোমেন। এবং বি এর মান দেওয়া আছে 1 4 6 9 10, এইটা আমাদের কোডোমেন। এখন আমরা এই ডোমেনের মান আমরা ফাংশনটাতে বসাবো, ঠিক যেই মানগুলো আমাদের এই মানে কোডোমেনে প্রতিচ্ছবি পাবো সেগুলো হবে আমাদের রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা ডোমেন মানে এ এর মানগুলা ফাংশনে বসাই। 1 এর মান বসাইলে আমরা বিতে পাবো কি 1 স্কোয়ার মানে 1, এটা আমাদের একটা রেঞ্জ। 2 বসাইলে পাবো 2 স্কোয়ার মানে 4, যেটা আমাদের বিতে প্রতিচ্ছবি বিদ্যমান, তাহলে 4 আমাদের একটা রেঞ্জ। 3 বসাইলে পাবো 9, এটা হলো আমাদের বিতে প্রতিচ্ছবি বিদ্যমান, এই যে 9। তাহলে আমরা বলতে পারবো কি যে ফাংশনটির ডোমেন ডিএফ ইজ ইকুয়াল টু এই যে 1 2 3, আর ফাংশনটির রেঞ্জ আরএফ ইজ ইকুয়াল টু 1 4 9। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই বিটা আমাদের কোডোমেন, এবং এই যে ডোমেনের মান ফাংশনে বসিয়ে যে প্রতিচ্ছবিগুলো পেলাম সেগুলো হলো আমাদের রেঞ্জ 1 4 9। তাহলে এখানে আমরা কি এই রেঞ্জ আর এই কোডোমেনের মানটা কি সমান পেলাম না। তাহলে আমরা বলতে পারি ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান নয়, তাই ফাংশনটি একটা ইনটু ফাংশন।